বন্ধুরা, কখনো ভেবেছ তোমার জীবনের আসল শক্তি কোথায় লুকিয়ে আছে? বাইরের জগতে, অর্থে, সম্পর্কগুলোতে, নাকি সেই ভাগ্যে যার জন্য ওরা প্রতিদিন কান্না করি? সত্য হলো, আসল শক্তি লুকিয়ে আছে আমাদের চিন্তার ধরনে। কল্পনা করো, সকালেই তোমার মন পরিষ্কার, প্রতিটি চিন্তা ইতিবাচক শক্তিতে ভরা। যখন তুমি আয়নায় নিজের মুখ দেখো, তখন মনে হয়, হ্যাঁ, আজ আমি কিছু অসাধারণ করতে যাচ্ছি। কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষ আয়নায় নিজের মুখ দেখে প্রথমে তাদের ত্রুটিগুলো গুনতে শুরু করে। কেউ বলে আমার কাছে টাকা নেই, কেউ ভাববে আমার কাছে দক্ষতা নেই, আবার কেউ ভরের জালে আটকে থাকবে। ধীরে ধীরে এই চিন্তাভাবনাই আমাদের জীবনকে আকার দিতে শুরু করে। ভালোভাবে লক্ষ্য করো, যখন তুমি ভাবো আমি কিছু করতে পারি না, তখন তোমার মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে। সুযোগ আসলেও তুমি তা উপেক্ষা করো। কিন্তু যখন তুমি ভাবো হ্যাঁ আমি পারি, তখন পথগুলো নিজে নিজেই খুলতে শুরু করে। প্রকৃতপক্ষে আমরা ঠিক সেই রুটেই পরিণত হই যা আমরা প্রতিদিন নিজেদের মনের মধ্যে ভাবি। এই বই আমাদের একটি গভীর সত্য শেখায়। আমাদের চিন্তা শুধু আমাদের মেজাজ পরিবর্তন করে না, বরং পুরো বাস্তবতাকেই পরিবর্তন করতে পারে। চাপ, উদ্বেগ, তুলনা, এই সবই আমাদের মনের তৈরি কল্পনা। ভাবো, যদি আমরা আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করতে শিখে যাই, তাহলে আমরা প্রতিটি ব্যথা, প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি পতনই জয় করতে পারি। কত অদ্ভুত ব্যাপার না? মানুষ চাঁদ এবং মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু নিজের মনের শক্তি বোঝার ক্ষেত্রে এখনো সংগ্রাম করছে। আমরা বাইরের জগৎ পরিবর্তনের জন্য প্রযুক্তি তৈরি করছি, কিন্তু অন্তরের জগৎ পরিবর্তনের আসল রহস্য আমাদের কাছে আগেই আছে। এটি হলো আমাদের চিন্তা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এমন একটি যাত্রায় যাচ্ছি যা তোমার মনের গভীরে প্রবেশ করবে এবং তোমাকে তোমার আসল শক্তি দেখাবে। তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও হাসে, খুশি থাকে এবং সফল হয়, আর অন্যরা ছোট ছোট বিষয়ে ভেঙে যায়। তাহলে প্রস্তুত হও, কারণ এই ভিডিওতে প্রকাশিত হবে সেই রহস্যগুলো যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে চিরকাল। বন্ধুরা, কখনো ভেবেছ আসল সুখ কোথায় লুকিয়ে আছে? এটা কি টাকায়, বড় বাড়ি বা গাড়িতে, নাকি নাম ও খ্যাতিতে? আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এই বিভ্রান্তিতে পুরো জীবন অতিবাহিত করি। আমরা ভাবি, যখন আমাকে পদোন্নতি দেবে তখন আমি খুশি হব, যখন আমার কাছে লাখ লাখ টাকা থাকবে তখন শান্তিতে বাঁচব, যখন বিশ্ব আমাকে চিনবে তখন আমি সন্তুষ্ট বোধ করব। কিন্তু সত্য হলো, সুখ কখনো ভবিষ্যতে পাওয়া যায় না। সুখ এমন কোনো জিনিস নয় যা আমাদেরকে আগামীকাল খুঁজতে হবে। এটি সর্বদা আমাদের কাছে আছে, ঠিক এই মুহূর্তেই। কল্পনা করো, সকালেই তুমি হালকা হাসি নিয়ে ঘুম থেকে উঠছ। তোমার চারপাশে একই সমস্যাগুলো আছে, কিন্তু তোমার চিন্তা বদলে গেছে। এখন তুমি প্রতিটি সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করছো। এইটাই হলো মাইন্ডফুলনেস, অর্থাৎ বর্তমান মুহূর্তে বাঁচার শক্তি। কিন্তু এখানে একটি রহস্য লুকিয়ে আছে। আমরা মানুষ প্রায়শই আমাদের মনকে অতীত এবং ভবিষ্যতের শিকলে বন্দী করে ফেলি। কোনো ভুল হলে আমরা তা বারবার মনে করে নিজেদের শাস্তি দেই, যেন কেউ তীর মারা, এবং আমরা সেই তীরটি ধরেই বারবার আমাদের বুকের ভিতরে ঢুকতে দেই। ব্যথা আসলে একবার ঘটে, কিন্তু আমরা আমাদের মনে শতবার তা পুনরায় জীবিত করি। ঠিক এই কারণে আমরা ভেতর থেকে ভেঙে যাই। এখন ভাবো, যদি আমরা আমাদের চিন্তাকে এই ব্যথা থেকে মুক্ত করতে পারি, যদি আমরা নিজেদেরকে বলতে পারি অতীত শেষ হয়েছে, ভবিষ্যৎ এখনো আসে নাই, তাহলে আমাদের অর্ধেক কষ্টই শেষ হয়ে যাবে। মাইন্ডফুলনেস আমাদের শেখায় জীবন শুধুমাত্র এই মুহূর্তে আছে, এবং এই মুহূর্তে কিভাবে বাঁচতে হবে তা নির্ধারণ করা আমাদের হাতে। কখনো লক্ষ্য করেছ শিশুদের কতটা খুশি থাকে? কারণ তারা পুরোপুরি বর্তমান মুহূর্তে বাঁচে। তারা আগামীকালের চিন্তা করে না, না ভবিষ্যতের ভয় পায়। তারা মাটিতে খেলে, তাই মাটি তাদের পৃথিবী। তারা হাসে, রোয় এবং পরের মুহূর্তেই আবার হাসে। সম্ভবত এজন্য বলা হয় আসল সুখ সহজ জিনিসে নিহিত। কিন্তু আমরা বড় হতে হতে আমাদের মনকে এত ভরিয়ে ফেলি যে সিম্পলিসিটি হারিয়ে যায়। বন্ধুরা, আসল মাইন্ডফুলনেস তখন আসে যখন আমরা প্রতিটি মুহূর্ত সচেতনভাবে বাঁচতে শুরু করি। যখন আমরা খাচ্ছি, তখন শুধু স্বাদ উপভোগ করুন। যখন হাঁটছি, তখন প্রতিটি পায়ের স্পর্শ অনুভব করুন। যখন বাতাস মুখে লাগে, তখন তার শীতলতা অনুভব করুন। এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের শেখায় যে সুখ বাইরে নয়, বরং ভিতরে। ভাবুন, যদি আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট নিজেকে বর্তমান মুহূর্তে নিয়ে আসেন, তাহলে আপনার জীবন কেমন বদলে যেতে পারে। কোনো চাপ আপনাকে দীর্ঘ সময় ধরে আটকাতে পারবে না। কোনো ভয় আপনাকে ভিতর থেকে খাবে না, কারণ আপনি বুঝে গেছেন যে সুখ কোনো গন্তব্য নয়, বরং একটি অভ্যাস। রোমাঞ্চ এখানেই যে পুরো জীবন মানুষ সুখকে ভবিষ্যতের কোনো তারিখে খুঁজতে থাকে, কিন্তু বাস্তবতা হলো সুখ সব সময় আপনার সামনে আছে, আপনার আজ ও এখনে। তাই বন্ধুরা, যখন আপনি আপনার দিন শুরু করবেন, তখন মনে রাখবেন যে আপনার কাছে বিকল্প আছে।
অতীত এবং ভবিষ্যতের বন্দিতে নিজেকে দুঃখী করে রাখা, নাকি আজ এই মুহূর্তে নিজের সুখ বাঁচতে শেখা? এবং যখন আপনি এটি শিখে নেন, তখন আপনি শুধু সুখী মানুষ হবেন না, বরং মাইন্ডফুল মানুষ হবেন। আর এই মাইন্ডফুলনেস আপনার জীবনকে স্পষ্টতা, শান্তি এবং উদ্দেশ্যে ভরিয়ে দেয়। কখনো ভেবেছেন আপনার জীবনকে সবচেয়ে বেশি কে আকার দেয়? আপনার স্বপ্ন, ভাগ্য, নাকি আপনার পরিশ্রম? উত্তর হলো আপনার দৈনন্দিন অভ্যাস। হ্যাঁ বন্ধুরা, জীবন বড় বড় সিদ্ধান্ত দিয়ে বদলায় না, বরং প্রতিদিনের ছোট ছোট চয়েস দিয়ে বদলায়। সকালে ওঠার সঙ্গে সঙ্গে ফোন ধরা, নাকি কিছু সময় মেডিটেশন করা? রাতে দেরি করে স্ক্রলিং করা, নাকি দ্রুত ঘুমিয়ে ফ্রেশ হয়ে ওঠা? এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার পুরো ব্যক্তিত্ব করে তোলে। ভাবুন, যদি কেউ প্রতিদিন মাত্র 1% উন্নতির চেষ্টা করে, আজ একটু ভালো, কাল আরও একটু ভালো, তাহলে 1 বছর পর সেই মানুষ কতটা বদলে যাবে? কিন্তু বাস্তবতা হলো, অধিকাংশ মানুষ মনে করে বড় সুযোগ এলে তখনই পরিবর্তন করবে। বাস্তবতা হলো, বড় সুযোগ কখনো আসে না। আমাদের বৃদ্ধি সেই ছোট দৈনন্দিন ধাপগুলোর মধ্যে লুকিয়ে থাকে, যেগুলোকে আমরা হালকাভাবে নিই। আমরা সবাই সাফল্য চাই, কিন্তু সাফল্য কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াকে চালিত করে আমাদের অভ্যাস। সমস্যা হলো, আমরা প্রায়ই ভুল অভ্যাস বেছে নিই আর তা কমফোর্টের নামে মান্য করি। আমরা ভাবি একদিন ফোন বেশি ব্যবহার করলে কি হবে, কিন্তু সেই একদিন বারবার পুনরাবৃত্তি হয় এবং ধীরে ধীরে সেই অভ্যাসই আমাদের পরিচয় হয়ে যায়। রোমাঞ্চ এখানেই যে অভ্যাস আপনার বন্ধু ও শত্রু। সঠিক অভ্যাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে, ভুল অভ্যাস আপনাকে ধীরে ধীরে নিচে নামাবে, আপনার খেয়ালও না থাকে। ভাবুন, কোনো মহান মানুষের সাফল্যের গল্প। একজন বিজ্ঞানী, উদ্যোক্তা বা ক্রীড়াবিদ, তাদের সাফল্যের আসল রহস্য তাদের অভ্যাসে লুকিয়ে আছে। শৃঙ্খলা, স্থিরতা এবং মনোযোগ হঠাৎ আসে না, এগুলো দৈনন্দিন অনুশীলনের মাধ্যমে আসে, এবং এই দৈনন্দিন অনুশীলনই আপনাকে অসাধারণ করে তোলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন অভ্যাস কিভাবে তৈরি করা যায়? সহজ ও ছোট থেকে শুরু করুন। যদি আপনি 30 মিনিট ব্যায়াম করতে না পারেন, তাহলে মাত্র 5 মিনিট দিয়ে শুরু করুন। যদি আপনি প্রতিদিন 50 পৃষ্ঠা পড়তে চান, তাহলে মাত্র 2 পৃষ্ঠা দিয়ে শুরু করুন। যখন আপনি ছোট ছোট ধাপ নেন, আপনার মস্তিষ্ক প্রতিরোধ করে না, এবং ধীরে ধীরে এই ছোট ধাপগুলো বড় পরিবর্তনে পরিণত হয়। অভ্যাসের আসল শক্তি হলো, এটি আপনাকে চিন্তা না করেও এগিয়ে নিয়ে যায়। যেমন দাঁত মাজা স্বাভাবিক হয়ে গেছে, ঠিক তেমন যদি আপনি সঠিক অভ্যাসগুলো স্বাভাবিক করে ফেলেন, তাহলে বৃদ্ধি সহজ হয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, ব্যক্তিগত বৃদ্ধি মানে পরিপূর্ণ হওয়া নয়। বৃদ্ধি মানে প্রতিদিন একটু ভালো হওয়া, প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করা, প্রতিদিন নিজেকে কমফোর্ট জোন থেকে বের করা। আর যখন এটি অভ্যাস হয়ে যায়, তখন সাফল্য আপনাকে খুঁজে আসে, আপনাকে তা তাড়াতে হয় না। তাহলে এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনার অভ্যাস কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে? আপনি কি সচেতনভাবে আপনার জীবনকে গড়ে তুলছেন, নাকি অভ্যাসের গোলাম হয়ে যাচ্ছেন? রোমাঞ্চ এখানেই যে আপনার ভাগ্য আপনার হাতে, কিন্তু তার দিক নির্ধারণ করে আপনার দৈনন্দিন অভ্যাস। তাই বন্ধুরা, যদি আপনি ব্যক্তিগত বৃদ্ধি চান, জীবনের তাহলে আপনার অভ্যাস বদলানো শুরু করুন। বাইরে নয়, বরং আপনার দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে আছে। কখনো লক্ষ্য করেছেন কি, জীবনে দুঃখ প্রায়শই এতটাই বৃদ্ধি পায় যতটা আমরা তা অনুমতি দিই। অর্থাৎ সমস্যা নিজে এতটা কঠিন নয়, বরং আমাদের প্রতিক্রিয়া এটিকে বড় করে তোলে। যদি আমরা একটি ছোট সমস্যা বারবার মনের মধ্যে পুনরায় দেখি, তা অসংখ্য গুণ বড় মনে হতে শুরু করে। এখানেই আসে স্টোয়িক দার্শনিকতা, একটি প্রাচীন জ্ঞান যা আমাদের শেখায় যে আমাদের শক্তি বাহ্যিক জিনিসে নয়, বরং আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে। এই দর্শন আমাদের বলে যে বিশ্বের প্রতিটি ঘটনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, কিন্তু সেই ঘটনার উপর আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে। ভাবুন, কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলল, এটা আপনার নিয়ন্ত্রণে নেই যে সে কি বলবে, কিন্তু সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আছে যে আপনি তার কথাগুলোর কতটা গুরুত্ব দেবেন। যদি আপনি সেই কথাগুলো ধরতে ধরতে বারবার মনে করেন, তাহলে এটা আপনাকে কষ্ট দেয়। স্টোয়িক দার্শনিকতা আমাদের শেখায় যে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তার জন্য দুশ্চিন্তা করা বৃথা। বৃষ্টি হবে কি হবে না, মানুষ কি ভাববে, অর্থনীতি কেমন হবে, এগুলো সবই আমাদের হাতে নেই। কিন্তু আমরা সেই মুহূর্তে কেমন আচরণ করি, কিভাবে চিন্তা করি এবং নিজেদের শক্তিশালী রাখি, তা আমাদের নিয়ন্ত্রণে। রহস্য হলো, একজন মানুষ যত শক্তি সেই বিষয়গুলোতে খরচ করে যা তার নিয়ন্ত্রণে নেই, যদি সে সেই শক্তি নিজের চিন্তাভাবনা ও কাজের ওপর ব্যবহার করত,
তাহলে তার জীবন পুরোপুরি বদলে যেত। স্টোইক দর্শন আমাদের আরও শেখায় যে ব্যথা এবং কষ্ট আলাদা। ব্যথা হলো যা স্বাভাবিকভাবেই ঘটে, কিন্তু কষ্ট হলো যা আমরা সেই ব্যথাকে বারবার মনে রেখে নিজেদের দিই। অর্থাৎ একটি তীর পৃথিবী নিক্ষেপ করে, কিন্তু বাকি সব তীর আমরা নিজেদের মস্তিষ্ক দিয়ে নিক্ষেপ করি। ভাবুন, যদি আপনি কেবল সেই একটি তীরটি অনুভব করেন এবং বাকি তীর নিক্ষেপ বন্ধ করেন, তাহলে জীবন কতটা সহজ হয়ে যাবে। এই স্টোইক পদ্ধতি হলো কম দুঃখ অনুভব করা এবং বেশি অন্তর্দৃষ্টি ও শান্তি বজায় রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের মনে নিয়ন্ত্রণ করুন, বিশ্বের নয়। কারণ পৃথিবী কখনো আপনার মতো চলবে না, কিন্তু আপনার মনের ভাবনা, আপনার চিন্তা ভাবনা, আপনার সিদ্ধান্ত সবই কেবল আপনার। যদি আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে বাইরের বিশৃঙ্খলাও আপনাকে বিরক্ত করতে পারবে না। স্টোইক দর্শন কোনো শুষ্ক তত্ত্ব নয়, এটি একটি জীবন্ত অভ্যাস। যখন আপনি ট্রাফিক জ্যামে আটকে যান এবং রেগে যান, স্টোইক বলে, এটি কি আপনার নিয়ন্ত্রণে আছে? উত্তর হলো না। তাহলে কেন নিজেকে কষ্ট দেওয়া? যখন আপনি কোনো ক্ষতি থেকে ভেঙে পড়েন, স্টোইক বলে, এই ক্ষতি পরিবর্তন করা আপনার হাতে নেই, কিন্তু এটি সুন্দরভাবে গ্রহণ করা আপনার হাতে আছে। রহস্য হলো যতবার আপনি এই চিন্তাভাবনাটি অনুশীলন করবেন। স্টোইক হওয়ার মানে হলো আপনার আবেগ দমন করা নয়, বরং আবেগের দাস হওয়ার পরিবর্তে সেগুলোকে বোঝা, সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং নিজের ভিতরে শক্তি বৃদ্ধি করা। যখন আপনি এই শক্তি পান, তখন বুঝতে পারেন যে বিশ্বের সবচেয়ে বড় শক্তি বাহ্যিক অর্জন নয়, বরং অন্তর্দৃষ্টি। মানসিক স্বাস্থ্য। আপনি কি কখনো অনুভব করেছেন যে বাইরে সবকিছু ঠিক থাকলেও ভিতরে সব ভেঙে পড়েছে মনে হয়? মুখে হাসি থাকে, কিন্তু হৃদয় ভারী হয়। মানুষ আপনাকে সফল মনে করে, কিন্তু রাতে বিছানায় শুলে খালি অনুভূতি চালায়। এটিই মানসিক স্বাস্থ্যের গল্প। আমরা প্রায়শই মনে করি স্বাস্থ্য কেবল শরীরের সঙ্গে সম্পর্কিত। যদি শরীর ঠিক থাকে, সব ঠিক। কিন্তু প্রকৃত সত্য হলো মনের স্বাস্থ্য শরীরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন মন অস্থির হয়, শরীরও ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। স্ট্রেস, উদ্বেগ, অতিরিক্ত চিন্তা এসব কেবল আবেগ নয়, এগুলো আমাদের জীবনকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে। ভাবুন, একজন মানুষ প্রতিদিন মনে করে সে পর্যাপ্ত নয়। যতই কাজ করুক, যতই অর্জন করুক, তবুও মনে হয় সে অন্যদের তুলনায় পিছিয়ে আছে। এই চিন্তাধারা ধীরে ধীরে ডিপ্রেশনে পরিণত হয়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো সবকিছু ভেতরেই ঘটে যায়। বাইরে থেকে মানুষ স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেঙে পড়ে। মেন্টাল হেলথের সবচেয়ে বড় শত্রু হলো তুলনা। যখন আমরা আমাদের জীবনকে অন্যদের হাইলাইট রিলের সাথে তুলনা করি, তখন নিজেদের সবসময় ছোট মনে হয়। সোশ্যাল মিডিয়া এই বিষকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন আমরা অন্যদের নিখুঁত ছবি দেখি আর ভাবি কেন আমাদের জীবন ততটা নিখুঁত নয়। কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষই তারা নিজের স্তরে সংগ্রাম করছে, শুধু সবাই তা দেখায় না। এখানেই সাসপেন্স হলো, যে জিনিস আমাদের মোটিভেট করার কথা ছিল সেটাই আমাদের ভেঙে দিতে শুরু করে। আর আমরা ভুলে যাই যে আমাদের মূল্য অন্য কারো সাফল্যের উপর নির্ভর করে না। আমাদের মূল্য নির্ভর করে আমরা নিজেদেরকে কিভাবে দেখি তার উপর। মেন্টাল হেলথকে শক্তিশালী করার প্রথম ধাপ হলো গ্রহণ করা। মানে এটা মানা যে হ্যাঁ, আমিও মানুষ এবং আমার মধ্যেও দুর্বলতা আছে। আর দুর্বলতা থাকা কোনো অপরাধ নয়, বরং যে মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে সেই আসল শক্তি খুঁজে পায়। দ্বিতীয় ধাপ হলো সেলফ কেয়ার। এটা শুধু স্পাতে যাওয়া বা সিনেমা দেখার মাধ্যমে আসে না। সেলফ কেয়ারের মানে হলো নিজেকে সেই সময় দেওয়া যা তোমার আত্মাকে হিল করবে। কখনো একা বসা, ডায়েরিতে লেখা, মেডিটেশন করা বা প্রকৃতিকে অনুভব করা, এই ছোট ছোট মুহূর্তগুলো মনকে রিচার্জ করে। আর তৃতীয় সবচেয়ে বড় রহস্য হলো ভেতরে জমিয়ে রেখো না। আমরা প্রায়ই আমাদের অনুভূতিগুলো ভেতরে চাপা দিই, কারণ আমরা ভয় পাই যে মানুষ কি ভাববে। কিন্তু সত্য হলো অনুভূতিগুলোকে চাপা দেওয়া মানে আগুনকে ঢেকে রাখা। বাইরে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সব জ্বালিয়ে দেয়। কথা বলা, শেয়ার করা এবং নিজের আবেগকে বাইরে প্রকাশ করাই হলো হিলিংয়ের শুরু। বন্ধুরা, জীবন ওঠানামায় ভরা, কিন্তু যদি তোমার মন শক্ত হয় তবে তুমি প্রতিটি ঝড় সহ্য করতে পারবে। আর যদি মন দুর্বল হয় তবে ছোট্ট একটি হাওয়াও তোমাকে ফেলে দিতে পারে। এই কারণেই মেন্টাল হেলথকে অগ্রাধিকার দেওয়া ঠিক ততটাই জরুরি যতটা অক্সিজেন নেওয়া। এখন প্রশ্ন হলো,
তুমি কি তোমার মেন্টাল হেলথকে হালকাভাবে নেবে, নাকি এটিকে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ মনে করবে? উত্তর তোমার হাতেই আছে, কারণ তুমি সেই হয়ে ওঠো যা তুমি প্রতিদিন ভাবো। আর যদি তোমার চিন্তা স্বাস্থ্যকর হয়, তবে তোমার পুরো জীবনটাই স্বাস্থ্যকর হয়ে উঠবে। চ্যাপ্টার 5, সম্পর্ক। কখনো খেয়াল করেছো কি, মানুষ একা থেকে সবকিছু অর্জন করতে পারে এমনটা প্রায় অসম্ভব। আমাদের জীবনের আসল শক্তি আমাদের সম্পর্কগুলোর মধ্যে লুকিয়ে আছে। আমরা যতই সফল হয়ে উঠি না কেন, যদি আমাদের পাশে এমন কেউ না থাকে যে আমাদের আনন্দ আর দুঃখ ভাগ করে নিতে পারে, তবে সেই সাফল্য অসম্পূর্ণ থেকে যায়। সম্পর্ক আমাদের জীবনের সেই অদৃশ্য সুতো যা আমাদের একসাথে বেঁধে রাখে। কিন্তু সত্য হলো, আজকের সময় যদি কিছু সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে থাকে, তবে সেটা হলো সম্পর্ক। মানুষ কাছে থেকেও দূরে চলে যাচ্ছে। পরিবার পরিজনের সাথে বসে থেকেও আমরা মোবাইলে ডুবে থাকি। বন্ধুত্ব, ভালোবাসা আর আপন ভাব সব ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ভাবো, একজন মানুষ যার সব আছে, টাকা, খ্যাতি, ক্ষমতা, কিন্তু তার কাছে হৃদয় দিয়ে জড়ানো কোনো সম্পর্ক নেই। রাতে যখন সে একা ঘরে বসে, তখন এক শূন্যতা তাকে গ্রাস করে। এই শূন্যতা এতটাই গভীর যে পৃথিবীর কোনো বিলাসিতা তা পূরণ করতে পারে না। সম্পর্কের আসল সৌন্দর্য হলো, এগুলো আমাদের সেই জিনিস দেয় যা আর কিছুই দিতে পারে না: অধিকারবোধ, উষ্ণতা আর নিঃশর্ত সমর্থন। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা সম্পর্ককে হালকাভাবে নিতে থাকি। আমাদের মনে হয় তারা তো সব সময় থাকবে। কিন্তু যখন আমরা বারবার অবহেলা করি, বারবার কষ্ট দিই, তখন তারাও ধীরে ধীরে দূরে চলে যায়। সাসপেন্স এখানেই, মানুষ ভাবে সম্পর্ক নিজে নিজেই টিকে থাকবে। কিন্তু সত্য হলো, প্রতিটি সম্পর্ককে লালন করতে হয়। যেমন একটি গাছে প্রতিদিন পানি দিতে হয়, তেমনি সম্পর্ককেও প্রতিদিন যত্ন আর সম্মান দিতে হয়। সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হলো, ভালোবাসা শুধু কথায় প্রকাশ করতে হয়। কিন্তু আসল ভালোবাসা কথায় নয়, কাজে প্রকাশ পায়। একটি ছোট্ট সাহায্য, মন থেকে শোনা, একটি আন্তরিক হাসি, এসব সম্পর্ককে গভীরভাবে বেঁধে রাখে। আর এই ছোট ছোট জিনিসগুলোই জীবনকে অর্থময়ী করে তোলে। কিন্তু সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। যখন আমি আর তুমি নিয়ে লড়াই বাড়তে থাকে, তখন আমরা হারিয়ে ফেলি আমরার শক্তি। অহংকার প্রতিটি সম্পর্ককে ধীরে ধীরে ভিতর থেকে ফাঁপা করে দেয়। আর যখন আমাদের এই বিষয়ে উপলব্ধি হয়, তখন অনেক দেরি হয়ে যায়। বন্ধুরা, একটি স্বাস্থ্যকর সম্পর্ক মানে নিখুঁত সম্পর্ক নয়। প্রতিটি সম্পর্কে মতভেদ থাকে, ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু দৃঢ় সম্পর্ক সেটি যেখানে মানুষরা অহংকার ছেড়ে আবার একে অপরের দিকে ফিরে আসে, যেখানে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং সম্পর্ককে বাঁচানোর শক্তি। জীবনে আসল সমৃদ্ধি আপনার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং আপনার সম্পর্কের ভেতর মাপা হয়। শেষে যখন মানুষ পিছনে ফিরে তাকায়, তখন তাকে মনে থাকে না সে কত পুরস্কার জিতেছে, কত গাড়ি কিনেছে। তার মনে থাকে কেবল সে কাকে সত্যি ভালোবেসেছিল এবং কে তাকে আপন করে নিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আপনার জীবনের সম্পর্কগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন, নাকি সাফল্যের দৌড়ে সেই সম্পর্কগুলোকে হারাচ্ছেন যেগুলো আপনার কাছে সবচেয়ে মূল্যবান? রহস্য এখানেই যে যতদিন আমরা উপলব্ধি না করি যে সম্পর্কই জীবনের আসল সম্পদ, ততদিন আমরা ভেতর থেকে ফাঁকা হয়েই থাকব। বন্ধুরা, একটু ভেবে দেখুন, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র কোথায়? কোনো যুদ্ধভূমি, কোনো রাজনীতির মঞ্চ, নাকি কোনো ব্যবসায়িক সাম্রাজ্যের বাজার? না, আসল যুদ্ধক্ষেত্র আমাদের মনের ভেতর। আমাদের প্রতিটি জয় আর প্রতিটি হার সবার আগে সেখানেই নির্ধারিত হয়। আর এই যুদ্ধক্ষেত্রের নাম হল মানব মনোবিজ্ঞান। আমরা মানুষরা প্রায়ই ধরে নিই যে আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই, কিন্তু আসল সত্য হল আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত আবেগ আর অবচেতন মন থেকেই আসে। অর্থাৎ আমাদের মনে হয় আমরা ভেবেচিন্তে সঠিক নির্বাচন করছি, অথচ ভেতরের বিশ্বাস আর ভয়ই আমাদের নিয়ন্ত্রণ করছে। ভাবুন, একজন ট্রেডার শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে, তার কৌশল জানা আছে, সংখ্যা বোঝে, কিন্তু বাজার পড়তে শুরু করলে ভয় তার মস্তিষ্ককে গ্রাস করে ফেলে। আতঙ্কে সে ভুল সিদ্ধান্ত নেয়। এখানে তার হার জ্ঞানীর অভাবে নয়, বরং তার মনোবিজ্ঞানের কারণে হয়। এই একই মনোবিজ্ঞান কাজ করে কেরিয়ারে, সম্পর্কে কিংবা ব্যক্তিগত উন্নতিতে।
মানব মনোবিজ্ঞান আমাদের বারবার শেখায় ধারণাই হলো বাস্তবতা। যদি আপনি ভাবেন যে দুনিয়া আপনার বিরুদ্ধে, তবে প্রতিটি পরিস্থিতিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখবেন। কিন্তু যদি ভাবেন প্রতিটি পরিস্থিতি উন্নতির সুযোগ, তবে সেই একই দুনিয়া আপনাকে সহায়ক মনে হবে। রহস্য এখানেই যে জীবন বাইরের মতো নয়, বরং আমাদের মনের ব্যাখ্যা অনুযায়ী হয়ে ওঠে। অর্থাৎ দুনিয়াকে পাল্টানোর আগে আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হয়। আমাদের মনোবিজ্ঞানের সবচেয়ে বড় ফাঁদ হল কনফার্মেশন বায়াস। আমরা সেই জিনিসই দেখতে আর মানতে চাই যা আমাদের পুরনো বিশ্বাসের সাথে মিলে যায়। যদি কারোর মনে হয় সে অশুভ ভাগ্যের মানুষ, তবে সে প্রতিটি ছোট সমস্যাকে নিজের দুর্ভাগ্যের সঙ্গে জুড়ে দেবে আর প্রতিটি সুযোগকে উপেক্ষা করবে। ধীরে ধীরে সেই বিশ্বাসই তার বাস্তবতা হয়ে উঠবে। কিন্তু যদি কেউ নিজের মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করতে পারে, তবে তার পৃথিবী পাল্টে যেতে পারে। এটাই মানব মনোবিজ্ঞানের বিস্ময়কর শক্তি। আমাদের মস্তিষ্ক সেটাই তৈরি করে যা আমরা বারবার ভেবে আর অনুভব করে তাকে খাওয়াই। তাই আত্মসচেতনতা এত জরুরি। যখন আপনি নিজের মনের চালাকি বুঝতে শিখবেন, তখন আর তার দাস হবেন না। আপনি বুঝবেন কোন ভয় আসল আর কোনটা কেবল কল্পনা, কোন সীমাবদ্ধতা বাস্তব আর কোনটা কেবল মনের তৈরি বিভ্রম। কিন্তু এখানে আরেকটি গভীর সত্য লুকিয়ে আছে। আমরা প্রায় সঠিক হওয়ার চেয়ে সঠিক মনে করতে চাই। অর্থাৎ অনেক সময় আমরা ভুল চিন্তাতেও আঁকড়ে থাকি, কারণ তা ছেড়ে দিলে আমাদের অহংকারে আঘাত লাগে। এ কারণেই মানুষ জীবন পরিবর্তনকারী পরামর্শকেও উপেক্ষা করে, শুধু এই জন্য যে তা তাদের পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। রহস্য হল, মানুষ প্রতিদিন তার সবচেয়ে বড় শত্রুর সাথে লড়াই করে, আর সেই শত্রু বাইরে নয়, বরং তার নিজের মন। তাই যদি আপনি নিজের মনোবিজ্ঞানকে বুঝে ফেলেন, তবে পৃথিবীর যে কোনো যুদ্ধক্ষেত্র জিততে পারবেন। কারণ আসল জয় বাইরে নয়, ভেতরে হয়। আর যখন আপনি ভেতরের এই খেলা জিতে যান, তখন আপনি সেই মানুষ হয়ে ওঠেন যে সত্যিই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে। উপসংহার: বন্ধুরা, জীবনের এই যাত্রায় আমরা বুঝলাম আসল শক্তি বাইরে নয়, ভিতরে লুকিয়ে আছে। সুখ কোনো দূরের ভবিষ্যতে নয়, বরং এই মুহূর্তেই আছে। অভ্যাস আমাদের পরিচয় তৈরি করে। স্টোয়িক দর্শন আমাদের শেখায় কষ্টের চেয়ে আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভেঙে দেয়। মানসিক স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ। সম্পর্ক আমাদের সেই উষ্ণতা আর আপনত্ব দেয় যা কোনো বিলাসিতা দিতে পারে না। আর শেষে মানব মনোবিজ্ঞান আমাদের দেখায় যে আসল যুদ্ধক্ষেত্র আমাদের মন।